আজকে কি করব তাইলে আমার তো ভালো লাগে না, এই বাড়ির ভিতরে আমার থাকতে মন চাই না। বলে স্বামী গো চলেন যাই আমরা এই এলাকার ভিতরে থাকবো না, আমরা ঢাকা শহরে একটা রুম নিয়ে থাকবো, সেখানে আমরা ভালো থাকতে পারবো। আরে কান্দে আরে কই স্বামী গো ও স্বামী গো এই বাড়ির ভিতরে আমি থাকতে পারবো না, আমাকে যদি রাখতে হয় তাইলে তোমার মায়ের আগে মারতে হইব, নইলে তোমার মায়ের বাড়ি থেকে বের করে দাও। স্বামী ডাক দিয়া কয়ে এই বিবি রে মা তো ঘুমাইছে, এই মুহূর্তে কি একটা বিচার করা যায়নি? বলে কি বিচার? বলে তুমি বলো কি করা যায়। দুইজন মিলে পরামর্শ করে মেয়েটা ডাক দিয়া কয় ওই রুমের ভিতরে একটা বস্তা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। তোমার মায়ের বস্তার ভিতর বইরা গভীর রাত্রে যদি জঙ্গলের ভিতরে পালাইতে পারো গো স্বামী, তোমার মায়ের যদি পালাইয়া দিতে পারো তাইলে আর কোনোদিন মানুষ জানতে পারবে না, বনের বাগে খায়া পালাইবো, এলাকার মানুষের কাছে তোমার নামজাম নষ্ট হবে না, সবাই তোমারে ভালোবাসে, কিন্তু তোমার মায়ের কথা প্রকাশ হইলে কিন্তু সবাই তোমারে ঘৃণা করবে। সন্তানে কই বিবি রে ও বিবি চলো যাই তাইলে তাই করা হোক, আজকে মায়েরে ফালাই দেওয়া লাগবে। আরে লম্বা একটা বস্তা নিয়ে যায়, মা তো ঘুমাইছে, মা কথা বলবে বিদায়, এইবার কম্বলটা সামনে মুড়ি দেওয়া রয়েছে রে ভাই, এইবার মুখের উপরে একটা বেটন মাইরা দিছে, কোনো শব্দ যেন না করতে পারে। বস্তার ভিতর বইরা রে বন্ধু এইবার যখন রওনা দেয়, যাইতে যাইতে জঙ্গলের ভিতরে নিয়ে মায়েরে ফালাইয়া দেয়। আরে কারে পালাই জানে না, সন্তান যখন মায়েরে পালাইয়া বাড়ির দিকে রওনা দিছে, ভালো করে শুইনা নাও, যখন বাড়ির মধ্যে আইছে রে ভাই, মেয়ের মনের ভিতর আনন্দ লাগিয়ে গেছে, বউটা খালি মুস্কি মুস্কি হাসে, সব জ্বালা যন্ত্রণা দূর করে পালাইছি, এখন থেকে আমার মা আমার এই বাড়িতে থাকবে, আটটা বইরা খাওয়াবো, ভালোবাসা দেব, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দেব না, আমার ভাইরা তো ভালো না, আমার ভাবিরা তো ভালো না, ওই বাড়িতে আমার মারে আর কোনোদিন যাইতে দেব না, এখন থেকে আমি আমার মারে পালবো। কথা বুঝছেন কি? অনেক 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 মেয়ের জামাই আছে, অনেক মেয়ের জামাই আছে নিজের মায়েরে বাদ দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত, কয় কি কয় আমি পালবো। আছে না নাই? কথা কন না কে? বহুত আছে। লজ্জা করা দরকার, যে সন্তান নিজের মায়েরে বাদ দিতে পারে না সে শ্বশুর শাশুড়ি বাদ দিব। কুত্তা কামড়াইছে নাকি? পাগলা কুত্তা যদি কামড়ায় তাহলে সে বোঝা যাবে। নাকি কথা খারাপ পেলাম? বন্ধুরা রে আমার, এই নীলা খেলা করেছে কে? বিচার করার মালিক কে? বাড়ির ভিতরে এসে বউটা যখন ঘাসে রে ভাই, স্বামী ডাকে দিয়া কই বিবি রে কোনদিন তো তোর মুখে এত হাসি দেখি না, আজকে কেন এত হাসি? কারণ ও তো একটা মিথ্যা অভিনয় করছে, কথা কোন ঠিক কিনা? এইবার মুসকে মুসকে হাসে আর কই স্বামী গো বিপদ আজকে দূর হইল, আজকের থেকে আমার বাড়ির ভিতর আর কোনো বিপদ নাই। ও স্বামী একটা মনের কথা বলতে চাই। বলে কি কথা? বলে তোমার মা তো মইরাই যাইব, আমার তো একটা মুরব্বির দরকার, আমার মায়ের রাখলে কেমন হইব? কি কয়? তোমার মা তো আমারই মা। হ্যাঁ তোমার মা আমারই মা, এটাই তো থাকবো। এইবার বইয়ের মনে আরো আনন্দের ঢেউ বাড়ছে না কমছে? আরে এই আনন্দ দেখে কিনা রে ভাই, এই হাসির শব্দ পাশ থেকে মা শুই না পালাইছে, মায়ের ঘুমটা ভাঙ্গা যায়। কারণ কি? এইবার মা চিন্তা করে গভীর রাত্রে আমার সন্তানের বেটার বউ হাসে, আমার সন্তানটারও মুখে হাসি, কারণটা কি? মার ডিস্টার্ব করে না রে ভাই। এইবার মায়ের ঘুমটা ভাঙ্গার পর আর ঘুম ধরে না। এইবার বুড়ি মা এইবার ধীরে ধীরে যাইয়া ওযু বানাইতেছে। টিবল পারে যখন ওযু বানাই রে বন্ধু, মায়ের যে একটা কাশির শব্দ, প্রতিদিন যেইভাবে কাশি দেয়, প্রতিদিন যেইভাবে ওযু করে, আজকেও সেইভাবে ওযু করতেছে। আল্লাহু আকবার কম। সন্তান মায়ের শব্দ পাইয়া বলে বিবি রে ওযু বানাই কে? কি বাবা
আসলে তো শব্দ আসতেছে। দৌড়াইয়া যায়, লাইট মাইরা দেখে জনম দুঃখনি মা অজু বানাইতেছে। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া কয় মা কিছে ঘটনা গড়াইছে কে? আরেকটু জোরে কান্না কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, নাপাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলাই রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জনম দুকুলি মা সন্তানের দিকে তাকায় কয় জাদু রে। ও বাবা তোমরা কি ঘুমাও নাই? তোমাদের ঘরের দিকে শব্দ পাওয়া যায়, তোমাদের ঘরের ভিতর থেকে হাসির আনন্দ শব্দ পাওয়া যায়, তোমরা কি ঘুমাও নাই? সন্তান কয় মা গো তুমি কেমনে আইলা এইখানে? প্রতিদিন যেমনি করি আমি আজকে তেমনি অজু বানাইতেছি। যাও 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 তোমরা ঘুমাও। আল্লাহু আকবার। সন্তান ডাকে দিয়া কয় মা ও মা এমন বনে তোরে পালাইছি রে মা, ওই বনের দিকে কোনোদিন তো ফিরে আসা সম্ভব না। ও মা কেমনে আইলা রে মা এইখানে? জনম দুকুনি মা সন্তানের দিকে তাকায়া বলে বাবা রে তোমাদের কথা তো আমি কিছুই বুঝি না। কারণ কি কি কথা বলো আমারে করে ফেলাইছো? আমি তো ঘুমাইছিলাম রে বাবা, আমি এই মাত্র ঘুম থেকে উঠে এসে ওযু বানাইতেছি, আমারে ডিস্টার্ব করো না, যাও তোমরা ঘুমাও। আর কি ঘুম ধরবে? ঘুম ধরবে। এইবারে বেটার বউ কয় আম্মা আপনি আসলেন কিভাবে? কই কেন হাইটে হাইটে আসলাম, প্রতিদিন যেভাবে আসে আজকে ওইভাবে আইছি। বেটার বউ এইবারে বেটার এরকম ভাবে স্বামীরে হাত ধরে টান দিয়ে রুমের ভিতর নিয়ে কয় এই জানো কয় কি? কয় মা আসে নাই, মার রুহু আইছে। মা আসে নাই, মার কি আইছে? কালে এই যে মহিলারা করতেছে খালি হাসায়, মানে এখনো ওয়াজ একার ভিতর ঢোকে নাই, এখনো ঢোকে নাই। ওই ওই মানে কেরা জানি কইছে, কই এত সহজে বুঝি নাকি? হ্যাঁ এত সহজে বুঝি? এরা বোঝার মতো রাস্তায় যাইব না। বন্ধুরা রে আমার, ও মা বোনেরা রাগ করো না, সংসারের ভিতর অশান্তি আনা যাবে না, কথা কোন ঠিক কিনা? জনম দুকুলি মায়ের এইবার টিবল বার দেইকা সন্তান কান্দে। এইবার বেটার বউ এরকম ভাবে বেটার হাত ধরে যখন টান দেয়, মা চিন্তা করে কারণ কি কোনো একটা ঘটনা তো অবশ্যই ঘটতে গেছে। এইবার বেটার বউ রুমের ভিতর নিয়ে কান্দে আর কয় স্বামী গো আমরা বুঝি বাজব মা, মা এখানে আসতেই পারে না, সম্ভব না, কারণ এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর কোনো মানুষ পাওয়া যাইব না।
এই গভীর রাত্রে ওই জায়গায় কোনো মানুষ যাইতে পারে না, কোনোদিনও সম্ভব না। মা যেহেতু জঙ্গল থেকে আইছে, আমরা তো তার হাতে পাও বান্ধা দিছি, তার মুখটাও বান্ধা দিছি। কাউরে ডাকবে এরকম ক্ষমতা নাই, নিজের দড়ি নিজে খুলবে সেরকম ব্যবস্থা নাই। ওই বনের ভিতর থেকে বাঘে আইসে তারে খাবে, ওই বনের ভিতর শিয়ালে আইসে তারে খাবে, ওই বনের ভিতর কোনো মানুষ যাইতে পারবে না। মা যেহেতু চইলাই আইছে গো স্বামী, আমার মন বলে এই মা আসে নাই আমাদের ঘরের ভিতরে নিশ্চয় নির্ঘাত। আমার মনের বিশ্বাস তার রূপ ধারণ করে বুঝি এই মুহূর্তে তার রুহু আইছে। আপনি তাড়াতাড়ি দরজাটা, এইবার যখন দরজাটা বন্ধ করে দেয়, জনম দুঃখলি মা বাইরে থেকে ডাকে মারে, বাবা রে ও জাদু তোমরা কেন দরজা আটকাইলা, কারণটা কি? আমি জনম দুঃখনি মা, নামাজও পড়বো, এখন ডিস্টার্ব করো না, আমার সময় দাও, আমি তাড়াতাড়ি নামাজও পড়তে চাই। আল্লাহু আকবার কও। আরে জনম দুঃখনি মা নামাজ পড়বে, নামাজের জন্য পাগল হয়ে যায়। আরে বিবি ডাকে দিয়া কয়ে, স্বামী গো আমার তো বুঝে আসে না, রুহ যদি ওইখান থেকে হাইটে আসতে পারে দরজা খোলা লাগবে না, এমনি ভাবেই কিন্তু ভিতরে ঢুকতে পারে। জ্বালা বাড়তেছে না কমতেছে? কথা বল নাকি, বাড়তেছে না কমতেছে? এইবারে এমন জ্বালা শুরু হয়ে যায় বন্ধুরা রে আমার। এইবার গভীর রাত্রে সন্তানটা বিবির কাছে বলে, বিবি রে আমার তো ভালো লাগে না, ও বিবি আমার মনে মানে না, আমার মায়ের কণ্ঠ পাই, আমার মা বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাকবে আর আমি সন্তান হয়ে শুনবো, এটা সম্ভব না। ও বিবি আমি দরজাটা খুলতে চাই। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো ও স্বামী, মারে যদি ভিতরে ঢুকাও, তোমারে যদিও সার দেয় আমারে কিন্তু সার দিব না। এবার কথা বাড়াবে, এবার কি, এবার কি বাড়াবে? গোপন কথা বাড়াবে। আল্লাহু আকবার কও। এইবার ডাকে দিয়া কয়, স্বামী গো তোমার মা যদি রুমের ভিতর ঢোকে, ওই মা কিন্তু আমারে ছাড়বে না, ওই মা কিন্তু আমারে ছাড়বে না, আমাকে কিন্তু হত্যা করে পালাইব। আমার মনের বিশ্বাস তোমার মা আমাকে মারার জন্যই বুঝি বাড়ির ভিতর ঢুকছে। এইবার এই শুধু সে কি, আপনারাও ভয় পাবেন। এখন এই যে মুরব্বী যদি মারা যায়, এই মুরব্বী মারা যাবে, যেখানে গোসল করাবে ওইখানে রাত 1টা-2টার সময় তার সন্তানকে কবেন যে যাও একটু হনে দাঁড়াও গা, কয় না মনে মনে আব্বা শুয়ে রয়েছি। কি ভয় আছে না নাই? আর মহিলাদের তো কোনো খবরই নাই, ওখানে তো কোনো খবরই নাই, ওরা তো যাইতেই পারবে না। আবার এমনও মানুষ আছে যে বাড়িতে মানুষ মরে, ওই বাড়ির ভিতর 3 দিনের ভিতর কোনো বেদাল টেদাল করে না, কয় কি আজরাইল বাড়ির আশপাশ দিয়ে বসে রয়েছে। মানুষ মরলে মানুষ যতটা ভয় পায়, মানুষ মরলে যতটা ভয় পায়, মানুষ বাচ্চা থাকতে ততটা ভয় পায় না। যেমন আমি ছোটবেলায় আমার ওই যে কাকি যে মারা গেছিল, আপনারা শুনছেন কিনা, ছোট কাকা যে, এরা জানে, হ্যাঁ ওই পোলাপান কাকি, ওরা কি জানে নাকি, এই যে এরা জানে। তখন তো আমি ছোট, তো ওই যে অ্যাম্বুলেন্সে করে, আগে অ্যাম্বুলেন্সের সাউন্ড পেলে মনে করতাম কি যে ওই রুগী আসতেছে, মানে কাটা লাশ নিয়ে আসতেছে। তো ওই সময় আনার পরে এই বারান্দায় শোয়াইছে, ওই বারান্দার ভিতর, ঘরের তো ঢোকাই নাই, বারান্দার ভিতর, বারান্দার এই খোলা বারান্দা আর কি। তো বারান্দার ভিতর শোয়া রাখছে। তো ওই এক নজর দেখছিলাম, এক নজর তারা দেখছিলাম, দেখার পরে আর ওইখানে আমি মানে রাত্রিতে একা একা ওইখানে যে দাঁড়াবো এ সাহসটা আর নাই। আর একটা ভয় পাইছিলাম, আমার একটা আত্মীয় হয় কি বিয়েই হয় আর কি, মানে বাসাবাড়ি ওইদিকে বাড়ি, উনি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে আগে আমার মানে আমাদের বাড়িতে আসতো, খুব ভালো লাগতো দেখতে শুনতে, খুব আমার সাথে ঘোরাফেরা করতো, খুবই ভালো সম্পর্ক ছিল।
তো ছোটবেলায় নিয়ে বিস্কুট বিস্কুট খাওয়াইতো মনে আছে আর কি। তো ওই মানুষটা অ্যাক্সিডেন্ট করে তাজা মুখ এর ঠিক মনে হয় এতটুকু হয়ে গেছে, মানে এত শুকাইছে কিভাবে অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ ভালো টাকে, মানে এইটুকু মুখ হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন হৃষ্টপুষ্ট মানুষ কিন্তু শুকাতে শুকাতে ভয়ঙ্কর আকৃতি ধরে। তো এমন আকৃতি হয়েছে যে ওই মানুষটাকে যে একবার দেখছে, মানে যে মানুষটা বাড়ির ভিতরে অনেক মানুষ দেখতেছে, একবার দেখলে দ্বিতীয়বার ওনার কাছে কেউ যাইতেছে না, এমন ভয়। তা আমি গেছি, আমি যাওয়ার পরে মানে সবাই করতেছে তোর বিয়ে এসে, তো দৌড় পরে গেছি, মানুষের ভিতরে ফাড়ি দিয়ে যা এক নজরেই দেখছি, দ্বিতীয় আর দেখিনি। দৌড় দিয়ে ওখান থেকে আমি বেরোয় আমি যাই ভাইয়ের রুমের ভিতরে যা শুয়েছি। তখন আমার মেজো ভাই নতুন নতুন বিয়ে করছে, যে আপনাদের সরকুজুরি, হ্যাঁ নতুন নতুন বিয়ে করছে। তো আমি ওইখানে যা ওর রুমের ভিতরে যা শুয়েছি, আমি তো আর জানি না যে এখান থেকে আবার সরাইব, যা শুয়েছি আর ভাত খাই নেই, মানে ভয় এত ভয় পাইছি যে এক নজরেই দেখছি। আমি আইসে এই ঘরের ভিতর শুয়েছি, আল্লাহর কি কাম, এই মহিলা আবার কিছু বোঝে নাই, এই ভাবি আবার করছে কি, ও আমার এক সুন্দর করে কোলে করে নিয়ে ওই যে উনি যে ঘুমাইছে যে ঘরে শুয়ে দিচ্ছে ওনার পাশে নিয়ে শোয়া হয়েছে। তাহলে কোন মিজাজটা কি খারাপ হয়। আমি যে জিনিসটা দিয়ে ভয় পাইছি, আমি ওখান থেকে চলে যাই, আমি ওর রুমে যা শুয়েছি, আমার ওই ভাবি আবার কিছু হতে নিয়ে যায় ওনার কাছে শোয়াতে দিচ্ছে। আমি তো ভাই ঘুমে, আমি তো আর জানি না। তা আমি ঘুমাই এসে রয়েছি, আল্লাহর কি কাম, রাইতে স্বপ্নে দেখি ও আর উপর এইভাবে আমার বিয়ে চা রয়েছে, আর উপর থেকে আমার দিকে এইভাবে তাকাইছে, ওই দৃশ্য দিকে আমার ঘুম গেছে ভাঙ্গিয়া। তা আমি আবার এইদিকে ঘুরে দেখি ওইটা আমার পাশে, তাহলে কনে আর কি লাগে। আমি যে ওখান থেকে নামু এর সাহসটা নেই, আমি ওরে বাঙের একজন চিৎকার দিয়ে ঘর থেকে বেরোবো, উঠোনের উপর পইরে আমার ঠোঁট মোট সহ কেটে গেছে। এত ভয় পাইছি, ভয় আজও পর্যন্ত মানে এর কথা মনে বলে ভয় লাগে। তো মানুষকে দেখে ভয় পায় না, ভয় আছে। মানুষ বাচ্চা থাকলে কোনো ভয় নাই, কিন্তু মরে গেলে আমরা মনে করি কি ভূত হয়ে গেছে, কত ভয়। তো যাও বেটার বোর মনের ভিতর ভয় ঢুকে গেছে, কইতেছে মা বুঝে আমারে খাবেই। বন্ধুরা রে আমার সন্তান ডাক দিয়া কই বিবি রে, ও বিবি আমার মায়ের আমি বাইরে রাখতে পারবো না, আমার মনের বিশ্বাস আমার মা সহি সালামতে বাড়ির ভিতরে ফিরাইছে। আল্লাহু আকবার কম। আরে এইবার যখন দরজা খুইলা দেয়, এই মেয়েটা একটা দৌড় দিয়া নিজের মায়ের রুমে যায় উপরে হয়ে পড়ছে, মা গো ও মা। আমি তো মা কো, মা কি আছে, মা আছে, মা নাই। এইবার যখন হাত পায় আরো ভয় লাগিয়া যায়, কারণ কি আমার মা কই, আমার মা নাই, মা নাই। এইবার জনম দুকুনি মা, ছেলের মা যখন উজু বানাইয়া সেই রুমের ভিতর প্রবেশ করে রে বন্ধু, ডাক দিয়া কয় মা আপনার পায়ে ধরিবা, আর কোনোদিন মিথ্যা কথা কমু না, ও মা মাফ কইরা দাও, আর জীবনে কোনোদিন তোমার নামে মিথ্যা অভিযোগ দেব না। মা কয় কি হয়েছে, এই কি কও। এইবার ছেলেকে ডাক দিছে, এই তোর বউ কি কয়। এবার বলতেছে কি হয়েছে, আমার মায়ের রুমে, মা এখানে ঢুকলো। মা আপনি কোনে শুয়েছিলেন, আমি তো এই রুমে শুয়েছি, তোমার মা ওই রুমে ঘুমায় গেছে, এক বারবার এই রুমে আসতে গেলাম আসে না। বিচার করছে কে, আরেকটু জোরে করে কে। এই জন্য বলা হয় কেউ যদি কারোর জন্য খাল তৈরি করো সেইখানে তার করতে হবে, কথা কোন ঠিক কিনা। আজকে এক ভাই বিপদে পড়ে আর এক ভাই চায় দেখে না, একজন যদি একটু বড় লোক হইতে যায় আরেকজন টাইনে ধরে, কয় না ও বড় লোক হবো গা। বন্ধুরা রে আমার মুরব্বীরা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে না, পর্দা নিশিমা বোনার তোমরাও কিন্তু ভালো করে শুনে, হিংসা রেশারেশি করা যাবে না। আমার আল্লাহর বিচার এই পৃথিবীর বুকে মানুষ বোঝে না, সময় বলে ঠিকই বোঝা যায়, ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় জগৎবাসীরা, আমি যেই পোশাক পরছি গো, আমি যেই পোশাক পরছি এই পোশাক কে কে চাও। একটা মহিলা বাদ নাই, সব মহিলা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আর এরা কি সব ইহুদিরা, ইহুদির বড় বড় নেতারা, বড় বড় নেতাদের বউরা এবার পাগল হয়ে বলতেছে ফাতিমা দেখ জীবনে তোর কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে শুধু এই দোকানের ঠিকানাটা দিয়ে।
আজকে শুধু এই দোকানের ঠিকানাটা দিবা, দেখবা আমরা এই দোকান থেকে এই মাল নিয়ে এসে তারপরে বিয়ের অনুষ্ঠানে হাজির হব। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা আমি এমন দোকানের মাল আনছি, এই দোকানের মাল তোমরা পাইবা না। এই দোকানের মাল যদি পাইতে হয় আমার আব্বার কাছে কালিমা পড়তে হয়, আল্লাহু আকবার। আরে এই দোকানের মাল যদি পাইতে হয় জান্নাতের বাজারে যাইতে হয়। এক মহিলা আর এক মহিলার কাছে কয়, ফাতুনে জান্নাত মা ফাতিমা আমাদেরকে বুঝি ঠিক দোকানের ঠিকানা দিবে না, এইবার কিভাবে নিতে হয় কায়দা কৌশল অবলম্বন করতে হইব। ফাতিমারে তাড়াতাড়ি বোঝাও, ফাতিমারে তাড়াতাড়ি বইলা দাও, আমাদের ঠিকানাটা যদি বইলা দেয় আমরা ফাতিমারে এরকম আরো 2টা কাপড় গিফট করব। এক একজন এক একটা উপহারের কথা বলে। খাতুনে জান্নাত মা ফাতিমা তার বান্ধবীকে ডাকে দিয়া কয়, বান্ধবী রে এই পাগলদেরকে আমি কি দিয়া বোঝাবো। ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে আমার বান্ধবী যেই মার্কেটের কাপড় পরছে ওই মার্কেটের কাপড় তোমরা পাইবা না। এইবার বাবারে ডাক দিয়া কয়, আব্বা গো ও বাবা আজকে ফাতিমা এমন কাপড় পরছে রে বাবা, এই বিয়ের অনুষ্ঠানে আর কারো এত সুন্দর পোশাকে নাই, আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয়, ফাতিমার কাপড় এত সুন্দর হয়েছে কারণ কি, কোন বাজারের কাপড়, এই কাপড়ের সন্ধান নাও, আমরা আনতে চাই। এইবার মেয়ের বাবা যখন কাপড় আনার জন্য প্রস্তাব দেয় রে ভাই, মেয়ে কান্দে আর কয়, আব্বা গো ও বাবা ফাতিমা যেই মার্কেটের কাপড় পরছে, যেই বাজারের কাপড় পরছে রে আব্বা, এই কাপড় যদি পাইতে হয় দুনিয়ার কোনো বাজারে হবে না, এটা মুহাম্মাদের কালেমা পড়তে হইব। ও বাবা এই কালেমা যদি পড়া যায় এই বাজারের সন্ধান পাওয়া যায়, আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা রে ও মা এই বাড়ির ভিতর কিন্তু এই কথা বলা যাবে না, এই বাড়ির ভিতর যদি এই কথা বলে দাও সব মানুষ কিন্তু পাগল হয়ে যাইব। এমনিতেই কিন্তু আমাদের ভিতরে ধর্মের ভিতরে সমস্যা হয়ে গেছে, অতএব মুহাম্মাদের এই কথা বলা যাবে না, কালেমার কথা প্রচার করা যাবে না। মেয়ের বাবা সাবধান করে কিন্তু মহিলারা বোঝে না, মহিলারা পাগল পারা হয়ে গেছে। একটা মহিলা যদি একটা ফেস ওয়াশ নেয় একটু ভালো যদি দেখা যায় আর একজন পাগল হয়ে যায়। এই দেখছেন এই যে মুরব্বি তাও শুনছে, দেখেন এই যুবকরা দেও তোমরা বুঝলে না, মুরব্বি বুঝে পালাইছে কথা কোন ঠিক কিনা। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। এখন ঘরে ঘরে ডিজিটাল মোবাইল আর ডিজিটাল এখন পোলাপান হয়ে গেছে, এখন পড়াশোনা বন্ধ, খালি কপাল মন্দর যেটা হেঁটে করে বসে থাকে, আসলে নাই বন্ধুরা রে আমার। এইবার মেয়েরা লোভে পড়ে পাগল হয়ে গেছে, এক মেয়ে আর এক মেয়ের কাছে কয়, ও বান্ধবী আর দেরি করা যাইব না, আজকে যেই মেয়েটার বিবাহ হইতেছে ওই মেয়ের কাছে যাইতে চাই। ওই মেয়েটার কাছে যা কয়, বান্ধবী রে ফাতিমা তোর বান্ধবী, তোর কাছে জানতে চাই ফাতিমা কোন বাজার থেকে এই মার্কেটের দিকে কাপড় কিনছে, আমাদের একটু সন্ধান দে। এইবার বান্ধবী কয়, বান্ধবীরা আমি ভালো কইরাই জানি মুহাম্মাদের মেয়ের সাথে আমি কিন্তু ছোট থেকে মিশি, আমি অনেক দিন ধরে তার সাথে ঘুরি, এই মেয়েটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা জীবনে কাউকে কোনোদিন কুপরামর্শ দেয় নাই, এই মেয়েটা
মেয়েটা সবাইকে সৎ পরামর্শ দেয়, আমি এই বিয়াতে রাজি হয়েছি ফাতিমার কথা শুই না রে। আজকে যদি ফাতিমা আমার বিয়ায় না আইতো আমি সারা জীবন এমনি ভাবে কাটাইতাম, জীবনে কোনোদিন বিয়া বসতাম না, কারণ আমি ফাতিমার এত ভালোবাসি। আজকে আমি বইলা যাই ফাতিমা যেই মার্কেটে গেছে রে ওই মার্কেটে আমি নিজেও যাব। আল্লাহু আকবার কম। মেয়েটা কান্দার কই বান্ধবী এই মার্কেটে যদি যাইতে হয় আগে ফাতিমার কাছে যাও, যাইয়া বলে ফাতিমা যা বলো তাই শুনবো, বিনিময় ওই মার্কেটের ঠিকানা দাও। ফাতিমা কয় জগৎবাসীর রে এই মার্কেটে যদি যাইতে হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইতে হবে। আল্লাহু আকবার কম। এক নম্বরে আমার বাবার কাছে যাও, আগে কালেমাটা পয়রা না আমার আল্লাহকে বিশ্বাস করে যদি তওবা করে ঈমান আনতে পারো এইবার তোমরা শুইনা নাও জান্নাতের বাগানের মালিক হইতে পারবা। এইবার তোমরা শুইনা নাও এই দুনিয়ার মার্কেটে নয় আমার আল্লাহর কাছে যদি চাইতে পারো রে বোন জান্নাতের মার্কেটের কাপড় পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা মেয়েদের কাছে কয় ও মা তোমরা কিন্তু ফাতিমার কথা শুনো না। যেই সমস্ত মেয়েদের বাবা মা উপস্থিত তারা ডাক দিয়া কয় না না সম্ভব না, ফাতিমার কথা শুনলে কিন্তু তোমরা মুসলমান হয়ে যাইবা, আর মুসলমান যদি হয়ে যাও এই বাড়ির ভিতর কিন্তু জায়গা পাইবা না। অনেক মহিলা ওই দিন পাগলের মতো হইয়া অনেক মহিলা নিজের সংসার ত্যাগ কইরা যায়। এইবার ফাতিমার হাত ধরে যায় বাবার কাছে আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায় কালেমা পড়ে। আল্লাহু আকবার কম। ফাতিমা যখন কালেমার দাওয়াত দেয় এই কালেমা যারা পড়ে রে ভাই আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল দেখ আমার পাগন্ডিরে জান্নাতের পোশাক দিছো, আমার পাগন্ডি জান্নাতের পোশাকে নিয়ে সেইখানেও ইসলামের দাওয়াত দেয়। আল্লাহু আকবার কম। অভাবে তাকি আর যেইভাবে তাকি না কেন রে ভাই আমরা চাবো কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? চাওয়ার মতো যদি চাইতে পারি আমার আল্লাহ দিতে পারে রে ভাই, আর যদি আমরা না চাই আমার আল্লাহ কিন্তু দিবে না। ফাতিমার ঘরে খাউন নাই, ফাতিমার ঘরে অভাব, দুনিয়ার কারো কাছে চাই না। খাতুনে জান্নাত মা ফাতিমা আমার আল্লাহর কাছে সিজদা দিয়া চায়। আজকের মহিলারা কিন্তু চাওয়ার মতো চাইতে পারে না, খালি ঝগড়াঝাটির বেলায় এক নম্বরে আছে। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই। এইবার ভালো করে শুনে নাও মহিলারা কয় আজকে আমি চাকরি করি, অনেক মহিলা আছে যারা চাকরি করে দেখবেন স্বামীরে পাত্তাই দেয় না, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির থেকে বের হইছে, ভালো করে শুনে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির থেকে বের হয় কাজের সন্ধানে, কাজ পায় না, কাজ পায় না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার খবর দেয় কোথায় কাজ পাওয়া যাবে। খাতুনে জান্নাত মা ফাতিমা নিজে সুতা তৈরি করে। আল্লাহু আকবার কম। আরে কিছু সুতা তৈরি কইরা খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীরে ডাক দিয়া কই স্বামী গো আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করেছেন, সারাটা দিন বাড়ি বাড়ি করছেন, রাস্তা গলি গলিতে ঘুরছেন, আপনি কোনো কাজ পান নাই। আজকে আমি যেই কাজ করেছি গো এই কাজের বিনিময়ে আমি কিছু জব পাবো, আটা পাবো। এই আটাগুলো আমরা বাড়ির ভিতরে পিষাইয়া এমন সুন্দর করে আমরা তৈরি করবো, রুটি বানাবো। এই রুটিগুলো আমি নিজেও খাবো, আপনিও খাবেন, হাসান হুসাইন আত্মা ভরে খাওয়াইয়া। আমার জনম দুকুনি মানাই, আমার একটা বাবা আছে গো, আমার বাবার জন্য আজকে একটু রুটি নিয়ে আমার আব্বারে দিয়ে আসবো। আল্লাহু আকবার কম। মেয়েরা কিন্তু বাবার পাগলের রে ভাই, এ আমার মুরব্বী বাবারা যাদের মেয়ে আছে একটু খবর নিও ভাই, আমার ওই মেয়েটার জন্য একটু সন্ধান নিবা, মেয়েটার একটু ফোন দিবা, মেয়ের বাড়িতে একটু খবর নিবা, মেয়েদেরকে একটু দেখে আসবা। আমার নবীর সুন্নাত ভালো করে শুই না নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো আজকে আমি
আমি একটু মনের মতো রুটি বানাইয়া আমার আব্বারে আমি নিজে হাতে খাওয়াই আসবো। আল্লাহু আকবার কম। লম্বা একটা ঘটনা বলার আগে আমি একটা রুটির ঘটনা বইলা চাই। এমন একজন মহিলা ছিল রে ভাই, যেই মহিলাটা, এমন একজন মহিলা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যেই মহিলাটা একটু রুটির জন্য পাগল পারা হয়। তার সন্তানগুলো, কয়েকটা সন্তান খাবারের জন্য কান্দে। ওই সন্তানদের মুখের দিকে তাকাইয়া ওই মহিলাটা কান্দে। একবার বড় সন্তান কয়, মা পেটের ক্ষুধা সইতে পারে না, আব্বা নাই, আমাদের কি খাওন দিবা না? ছোট ছেলেটা কান্দে আর কয়, মা খাওন যদি না দাও আর বুঝি সময় বেশি সময় বাজবো না। জনম দুকুনি মা সন্তানদেরকে ঘরের ভিতর রাইখা ভাইজান কাজের তালাশে বের হয়। এইবার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তালাশ করে এমন জায়গায় একটা কাজ পাইছে। জনম দুকুনি মা কাজ করে কিছু ময়দা পাইছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই ময়দা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, রাস্তার মধ্যে তুফান শুরু হয়ে যায়। এই তুফানের মধ্যে যখন ময়দাগুলো উইরা যায়, জনম দুকুনি মা কানতে কানতে রওনা দেয় রে ভাই। মাথার দিকে তাকা দেখে ময়দা নাই। এইবার কানতে কানতে যাওয়ার পথে এইবার মনে পড়ে গেছে এই এলাকার একজন নবী আছে, বাদশাহ। ওই বাদশার কাছে যদি যাওয়া যায়, ওই বাদশার কাছে যদি আমরা বলতে পারি, তাহলে বাদশা আমাকে ফিরাবে না। জনম দুকুনি মা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মা নবীর দরবারে যা কান্দার কয়, নবী গো, ও নবী, আমার ঘরের ভিতর খাউন নাই, আমার ঘরের ভিতর সব নাই, আমার ঘরের ভিতর রুটি নাই, আমার ঘরের ভিতর খেজুর নাই। নবী গো, আমার সন্তানদের কান্না আমি সহ্য করতে পারি না। আমি জনম দুকুনি মা যদিও সহ্য করি, সন্তানের কান্দন দেখে সইতে পারি না। ও নবী গো, আমি সারাটা দিন পরিশ্রম করে সেই ময়দা পাইছিলাম, এই ময়দাটা বাতাসে উইরা গেছে, আপনার কাছে আমি নালিশ দিলাম, বিচার দেই। এইবার নবী কয়, মা গো, তোমার ময়দা হারাইছে কয় কেজি? বাতাসে যেহেতু উড়ে গেছে, আর আমার এখানে তো মালের অভাব নাই। কয় কেজি হারাইছে? বলে 5 কেজি। কয় নিয়ে যাও, আমার ওখান থেকে 10 কেজি নিয়ে যাও। এবার খুশি নেবে তার? আল্লাহ তাআলা এমন একজন নবীর বিচার দেখে এত খুশি হয়েছে, যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে শুনতে হবে। এইবার বিচারটা কি আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছে, বিচারটা দেখে আল্লাহ এত খুশি হয়েছে, কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছে। আজকে আমাদের ভিতরে এরকম বিচারের দরকার আছে না নাই? আরে আমাদের ভিতর যদি এইরকম বিচার করতে পারো রে বন্ধু, আমার নবী বলছে 7 ব্যক্তির জন্য আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। কয় ব্যক্তি? জোরে কোন, আরো জোরে। 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলে বিচারক, সমাজের ভিতর যারা বিচার করে। কথা বুঝতেছেন কি? এইবার বিচারটা করতে হবে ন্যায় বিচার। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এইবার যখন 10 কেজি ময়দা পায়, এইবার রাজদরবার থেকে হাসতে হাসতে বের হয়। যাওয়ার সময় দেখা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী ডাক দিয়া কয়, মা এই দরবারের ভিতর যখন প্রবেশ করলা তুমি কান্দো, আবার বের হও তুমি হাসো, কারণ কি? এইবার মহিলাটা হাসে আরে কয়, বাবা রে, আমি নবীর দরবারে যাই, আমি হারাইছিলাম 5 কেজি ময়দা, নবীর দরবারে যাওয়ার পরে আমি 10 কেজি পাইছি, এই জন্য আনন্দেতে হাসি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, মা রে, ও মা, তোমার 5 কেজি হারাইছে, 10 কেজি পায় তুমি এত খুশি? না না না, তোমার এর চাইতে আরো বেশি ময়দা বাজেট করা আছে। আল্লাহু আকবার কম। বলে এর চাইতে বেশি ময়দা কেমনে? কয় 10 কেজি পাইছি, হানার চাই 10 কেজি আর বের চাই না। কয় না, তুমি যাও, যাই আমার আব্বারে বলবা আমি এই 5 কেজির বিনিময়ে 10 কেজি চাই না। নবী গো, আমি যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেন। আমি যেই 5 কেজি হারাইছি ওইটা দেন। যদি তা না দিতে পারে তাহলে বলবেন যে এই 5 কেজি ময়দা কিসে নিছে? বাতাসে উড়াইছে, অতএব বাতাসের বিচার দেন। আল্লাহু আকবার। এইবার মহিলাটা যখন আবার ঘুইরা যায়, হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কারণ কি আবার ফিরে আসলা? কয়, নবী গো, আপনার ময়দা আপনি নেন, ময়দা দরকার নাই। কয় কে? আমার যে 5 কেজি হারাইছি, 5 কেজির বিনিময়ে আপনি 10 কেজি দিচ্ছেন, 10 কেজির দরকার নাই, আমার যেই 5 কেজি হারাইছি ওইটা দেন। এই আবার কি রে, তুই কেবল নিয়ে গেলি? হ্যাঁ, তোকে এটা শিখেছি রা?
রাস্তার মধ্যে একটা ছেলে আছে, উনি শিখিয়ে দিছে, ডাক দে। এইবার দেখার কেউ না, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার কোন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আব্বা ও বাবা গো, তোমার বিচার করতে হবে, বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে। আল্লাহু আকবার কোন। এইবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা রে, আমি বিচারে ইনসাফ করব, ঠিক আছে, তো বিচার করব কেমনে? কয় কে? আপনি ময়দা নিচে কে? কয় বাতাসে। কয় তাহলে বাতাসের বিচার করেন। কই বাতাস, বাতাস কি ধরা যায়? হ্যাঁ, বাতাস কি আনা যাবে? এইবার দাউদ আলাইহিস সালাম কয়, বাবা রে, তুমি ছোট মানুষ, তুমি কেমনে বুঝবা? এই বাতাসকে তো ধরা যায় না, আমি কেমনে বিচার করব? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আব্বা গো, তুমি হইলা একজন আল্লাহর নবী। আল্লাহু আকবার কোন। ও বাবা, তোমার বিচার করতে হবে, বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে। বাবা, আজকে বিচারের ভিতর যদি ভুল করা হয়, কালকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে আসামির কাতারে। ও বাবা গো, তুমি যেহেতু আল্লাহর নবী, তোমার বিচার করতে হবে সঠিকভাবে। এই সঠিক বিচার যদি করতে হয় আব্বা, এক নম্বরে বাতাসে হাজির করাইতে হবে। বলে কেমনে করব? বলে তুমি আল্লাহর নবী রে বাবা, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি বাতাসে চাই আগে বিচার করব। আল্লাহু আকবার কোন। এইবার দাউদ আলাইহিস সালাম সিজদায় পইরা যায়, খান্দার কয়, আল্লাহ আমি বাতাসে চাই, বিচার করতে চাই, আমি বাতাসে হাজির করাইতে চাই। আল্লাহ ডাকে দিয়া কয়, ঠিক আছে, আমি বাতাসে হাজির করা দিলাম। বাতাসে যখন দাঁড়ায় যায়, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কারণ কি? তুমি কেন ময়দা উড়াইছো? বাতাস কয়, আমি তো উড়াই নেই। বলে উড়াইছে কে? বলে যার হুকুমে আমি বাতাস চলি, তার হুকুমেই উড়াইছি। আল্লাহু আকবার কোন। বলে তোমারে উড়াইতে বলছে কে? বাতাসে ডাকে দিয়া কয়, নবী গো, আমারে আমার আল্লাহ হুকুম দিছে, এই জন্য তো উড়াইয়া নিছি। বলে এই ময়দা তুমি কোথায় নিলা? বলে নবী গো, ও নবী, এই ময়দাগুলো উড়াইছি জাহাজের মধ্যে। একটা জাহাজের মালিক, যে যাত্রীগুলো ছিল, জাহাজের নাবিক ছিল, এতগুলো ময়দা ছিল ওই জাহাজের মধ্যে, অনেকগুলো ময়দা। ও নবী গো, ওই জাহাজটা ফুটা হয়ে যায়, নদীর মাঝখানে যখন জাহাজের ভিতর পানি প্রবেশ করে, ওই মুহূর্তে জাহাজের মালিক কাঁদছে, ওই মুহূর্তে জাহাজের মালিক ওই মুহূর্তে তওবা করছে, ওই মুহূর্তে বলছে, আল্লাহ আজকের এই বিপদ থেকে যদি আমরা বাঁচি, মাল যাই যাক তাতে কোনো দুঃখ নাই, জীবনে যদি আমরা বাচ্চা থাকি মাল পাবো, তখন ঠিক কিনা? জাহাজের মালিকে কান্দার কয়, আল্লাহ আজকে যদি আমাদেরকে বাঁচায়া দাও, ওয়াদা দিলাম রে মাওলা, এই জাহাজের ভিতর যত সম্পদ আছে, যত মাল আছে, সব ময়দাগুলো আমরা এই নবীর কাছে, নবীর দরবারে দান করে দেব। আল্লাহু আকবার। এইবার কান্দার কয়, নবী গো, ওই জাহাজের নিচে যেই ফুটা হয়েছিল গো নবী, ওই ফুটাটা আমরা বন্ধ করে দিছিলাম, এই জন্য ওই জাহাজটা আসতেছে, আজকের দিন আসবে না, কালকেও আসবে না, তারপরের দিন ওই জাহাজটা এই ঘাটের ভিতর হাজির হইবে। এই ঘাটে যখন দাঁড়াইব, ওই জাহাজের ভিতর যতগুলো ময়দার বস্তা আছে, সব ময়দা এই রাজদরবারে আসবে। আল্লাহু আকবার কর। ও নবী গো, আপনি আত্মা ভরে দান করবেন, মনের মতো করে দান করবেন, যাকে খুশি তারে দান করবেন। আমার আল্লাহ আপনাকে এটা দান করার জন্য এই দরবারের ভিতর পাঠাইয়া দিব। এইবার সুলাইমান নবীর দিকে তাকাইয়া দাউদ নবী কান্দার কই, বাবা রে, ও বাবা, আমি বুঝতে পারছি আমার আল্লাহ তোরে কত ভালোবাসে। আল্লাহু আকবার কোন। আরে সুলাইমান নবী, নবীর বেটা, নবী বাদশাহীর বেটা, বাদশাহ। এইবার দাউদ নবী যেমনে দান করতো, সুলাইমান নবীও তেমনি দান করতো। আল্লাহু আকবার কোন। এমন একজন নবীর ঘটনা ভালো করে শুনে নাও। আর একজন মহিলা এই নবীর দরবারে আসে, ওই মহিলা, আগে তোমার মায়েরে এই মাছের মাথা না দিয়ে একটু লেজা দিয়া অথবা একটু পেটিতে ভাত দিয়ে এসো। এইবার শাশুড়ির বাদ দিছে, শাশুড়ি এইবার এই বিয়নের কাছে আইসা বিয়নের কাছে বসে গল্প করতেছে। সুখ দুঃখের মুরব্বী গল্প করে না, যতই শত্রুতা হোক দেখবেন মুরব্বী এক হলে কিন্তু
গল্প চলে আছে না, গল্প করতেছে বিভিন্ন সাংসারিক বিষয়ে বিভিন্ন কিছু নিয়ে গল্প জলপ চলতেছে। চলতে চলতে ছেলের মায়ের চোখে ঘুম নাই, কিন্তু মেয়ের মায়ের চোখে ঘুম খালি এরকম করে জমে। বন্ধুরা রে আমার, ছেলের মায়ের চোখে ঘুম নাই, ছেলের মা সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কয়, আর মেয়ের মা মাঝে মাঝে ঘুমায়া যায়। এইবার জনম দুঃখনি মা, ছেলের মা মেয়ের মারে বলতেছে, ও বিয়ান তোমার কি চোখে বেশি ঘুম? কয় হ, প্রচুর ঘুম লাগছে। বলে খাউন খাবে না? কয় না, এত রাত আর খাবো না, সকালে খাবো না। কয় তাহলে তুমি আমারটা খাও। তো বলতেছে তাহলে এইটাই দেন। এইবার খাউন খাইতেছে, আল্লাহু আকবার কম। আরে খাউন যখন খায়, বিচার তো দুনিয়ার কোন মানুষে করে না রে ভাই, বিচারের মালিককে। আর একটু জোরে কন্যা কে? আরে মাছের দাগা দিয়া বাতি খাইয়া যখনই ঘুমাইছে রে ভাই, কথা বলতে বলতে ঘুমাইয়া যায়। এইবার ডাক দিয়া কয়, ও বিয়েন আপনি কি এখানেই ঘুমাবেন? আপনার রুম তো আলাদা কইরা দিছে। কয় না, আমি ও রুমে যাবো না, আমার এখানে, এখান থেকে উঠতে পারবো না। ঘুম লাগলে কিন্তু যেখানে ঘুমায় যায় মনে হয় না যে আর একটা জায়গায় যায়। কথা কোন ঠিক কিনা? এইবার যখন ঘুমাইয়া গেছে রে ভাই, আরে মেয়ের মা ঘুমাইছে, ছেলের মা একটা চাদর মাথার উপর দিয়া নিজে এইবার ওই যে বিয়েনের রুমে যায় মাছের মাথা দেখায় আফসোস করে, দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয়, আল্লাহ আমার সন্তানই তো খাবারটা দিয়ে গেছে, আমার বৌমা তো দেয় নাই। আমার সন্তান কেমনে এই কাজ করলে আমার বুঝে আসে না। আর আমার বৌমারে তো বলছিলাম মাছের মাথাটা দুইটা ভাগ করতে, আমার বৌমা কেন একটা ভাগ রাইখে দিছে? আমার বৌমারে মাঝখান দিয়ে কাটতে বললাম, সে কেন কাটলো না? তাহলে বেজাল আছে না নাই? এইবার ছেলের মা খাবার খাই না রে ভাই, মনে বড় কষ্ট নিয়ে যখন ঘুমায়া যায়, মেয়ের মা জার্নিং করার কারণে এত ঘুমাইছে রে ভাই, নাক ডাকাইতেছে ঘুমের ঘরে। যখন নাক ডাকার শব্দ পায়, এইবার ছেলে ডাক দিয়া কয়, ও বিবি আমার বাড়ির ভিতর কি ঘটনা ঘটছে আমি জানতে চাই, আগে সেই ঘটনা বলো। বলে এখন তো মা ঘুমায় গেছে, এখন তো বলা যাবে নাকি? এই কি হয়েছে? খারাপ বা কি হয়েছে? হ্যাঁ বলতেছে মা তো ঘুমায় গেছে, এখন কও। এখন মেয়েদের অভিনয় আছে না নাই? এই রে অভিনয়। দেখবেন ছেলে যদি বাড়িতে না থাকে, সারাদিন কাজ কাম করে বাড়িতে আসে, রাত্রিতে ও যায় সবক দেয় সুন্দর করে, তোমার মা এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার ভাই এটা করছে, আমাকে কেউ দেখতে পারে না, আমাকে খাওয়ান দেয় না, আমাকে দিয়ে সারাদিন কাম করাইছে। এরকম রিপোর্ট আছে না নাই? বন্ধুরা রে আমার, সাজায়া গোছায়া মিথ্যা অভিনয় করে ভালো করে শুই না নাও। এই মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো স্বামী, আমি এই কথা কেমনে মুখে আনি, আমার তো লজ্জা লাগে। বলে না না না, আমারে বইলা দাও কি এমন ঘটনা ঘটছে। স্বামী স্ত্রীর মধ্যে তো সব কথা শেয়ার করা যায়, একটু বলো। বলতেছে আসলে তোমার কাছে কেমনে বলি, এই কথা তো বলাই যাবে না, কিন্তু মূলত কথাটা না বললেও চলে না। তোমার মা আমাকে বারবার বুঝাইছে এই মাছটা এভাবে রান্না করা যাবে না। তোমার মা বলছে যে এই মাছ রান্না করার আগে, এই মাছটা রান্না করার আগে তুমি আমার কথা মতো এই মাছের ভিতরে এই মাছটা যে সেই মশলা পানি যাই দিবা, এটা দেওয়ার আগে আমার একটা ওসিয়ত মানতে হবে। বলছিলাম কি ওসিয়ত? বলে মাছটা যখন রান্না করবা তার আগ মুহূর্তে আমার ছেলে বাড়িতে আসলে আমার ছেলেরও বলবা আমার ছেলে আমার জন্য একটা বিয়ে দেয়, কারণ আমার ভালো লাগে না একা একা থাকতে। তা আমার মায়ের সামনে এই কথাটা যখন বলছে, এর আগেও বারবার বলছে, কিন্তু আমি লজ্জায় তোমার কাছে বলিনি, কিন্তু আমার মায়ের সামনে যখন বলছে আমি লজ্জায় থাকতে পারিনি, যার কারণে মাছটা অন্যভাবে রেখে দিয়েছিলাম। তো এখন তুমি বলো, তোমার মায়ের ওসিয়ত যদি মানতে যাই, এই মাছটা এইভাবে যদি রান্না করতে যাই, তাহলে তো আমার বিপদ। তাহলে তোমার মায়ের কথা শুনবো না, কি করবো? ছেলে আফসোস করতে হয়, রে কি করে, মায়ের আমি এত ভালোবাসি, কোনো কিছুর অভাব নাই, আর আমার মা এই কথা বলছে। কয় বিবি সত্যি করে বল, এটা বলছে? হ্যাঁ। কয় তাহলে তো আমার ভালো লাগতেছে না, কি করা যায়? তো বলতে কি যে করা যায়, এটা যদি করতে চাও
আজকে আমার কথা শুনতে হবে। বলে কি কথা? বলে এই মায়ের সামনে আমি আর দাঁড়াবো, আমার দ্বারা আর সম্ভব না। যদি ঘরে আমাকে রাখতে চাও তাহলে তোমার মায়ের আগে মারতে হবে, নইলে আমাকে এখান থেকে বের করে দাও, আর আমি তোমার সংসারেই থাকবো না। ছেলেটা আগে দিয়া কই, বিবি রে, নতুন বিবি পাইছে রে ভাই। অধিকাংশ সন্তান খারাপ হয় বিবিদের পামে পইরা, তাদের মুখের রসের কথায় অধিকাংশ ছেলেরা খারাপ হয়। দেখবেন এমন ভাবে বোঝায়, হায় রে কি যে বোঝায়, কি পরানটা পড়ায় আল্লাহ জানে। মানে এমন রসের কথা দেয়, সব কিছু ভুলে যায়, ওই মেয়ের পিছনে দৌড় দেয়। আছে না নাই?